আমার মনে হয় এটা বলার খুব দরকার আছে, বাট আমরা প্রথমে যেটা বলেছি যে আমাদের প্রবাসীরা সবসময় আমাদের সাপোর্ট করে, আমাদের বাংলাদেশিরা সবাই করেন, বাট আমরা যখনই দেশের বাইরে খেলতে যাই, এটা আমি যখন ক্রিকেট খেলেছি তখনও দেখেছি, যখন খেলা দেখতে গেছি তখন দেখেছি প্রবাসীরা আমাদের অনেক মাঠে আসেন, অনেক সাপোর্ট করেন। এটা আমাদের অনেক বড় একটা স্ট্রেংথ। সো আরব আমিরাতে যারা আছেন, আশা করবো যে আপনারা সবাই মাঠে আসবেন। আপনাদের সাপোর্টটা আমাদের মেয়েদেরকে ডেফিনেটলি অনেক সাহায্য করবে ভালো ক্রিকেট খেলতে। ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি। বেসিক্যালি এটা বৈশ্বিক টুর্নামেন্ট, সব দেশে খেলা হয়। আমরা যদি আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি, আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যদি সামর্থ্যের শতভাগের থেকে বেশি 110% খেলতে পারি, আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। কয়েকটা দেশের কথা জানি তো, যাদের ছেলেদের আর মেয়েদের সমান, একদম ফ্ল্যাট, মানে কোনো তাদের কোনো ডিফারেন্স নেই। আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের, আপনারা জানেন, শুরুতে তেমন কিছু ছিল না, বাট এখন কিন্তু তাদের ম্যাচ ফিজ বেড়েছে, স্যালারি বেড়েছে, গত বছর থেকে এবার আরও বাড়িয়েছি আমরা। সামনে আমাদের আরও প্রোগ্রাম আছে। আর এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্য, ওমেন্স ক্রিকেটের জন্য, যে মেয়েরা ক্রিকেট খেলতে ইন্টারেস্টেড হবে, ইন্সপায়ার্ড হবে, যেটা আসলে খুব বেশি দরকার। আপনি জানেন যে কালচারালি আমাদের একটা ব্যারিয়ার আছে মেয়েদের স্পোর্টসে আসা নিয়ে। যখন কোনো মেয়ে তখনই স্পোর্টসে আসবে যখন দেখবে যে এখান থেকে তিনি কিছু পাচ্ছেন। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তো আমরা তো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, সেটা অনেক কিছুটা এগিয়েছি। আমার মনে হয় এখানে অনেক কাজ করা আছে। বাট সাথে যদি আমরা এই জিনিসটা দিতে পারি যে ছেলেদের ক্রিকেটে কেন এত ক্রিকেটার আছে, এটা কিন্তু বাস্তবতা যে যখন একটা ছেলে চিন্তা করে যে এখানে ক্যারিয়ার করতে পারে ক্রিকেট, এই জন্য কিন্তু দেখবেন ছেলেদের অনেক ছেলে ক্রিকেট খেলতে চায়। আমরা যখন খেলেছি তখন তো আসলে ওরকম ব্যাপার ছিল না, তখন যত ছেলে আসতো খেলতে, এখন কিন্তু তার তো অনেক বেশি আসে, বিকজ এখন ক্রিকেট খেলে ক্যারিয়ার করতে করা যায়। যখন আমরা মেয়েদের কাছ থেকে সামনে এই জিনিসটা প্রেজেন্ট করতে পারবো যে এখানে ক্রিকেট খেলে কেউ তার ক্যারিয়ারটা করতে পারবে, এখানে সুন্দর ক্যারিয়ার আছে, তখন নিশ্চয়ই আরও অনেক মেয়ে ইন্টারেস্ট হবে খেলতে। আমাদের আসলে নারী ক্রিকেট এটা আসলে বেশি দরকার এই মুহূর্তে, যে অনেক মেয়ের পার্টিসিপেশন, অনেক মহিলা ক্রিকেটার মানে নিয়ে আসা ক্রিকেটের বৃদ্ধি করার প্রস্তাব ছিল, থাকবে। সমান এখনই করতে হয়তো পারবো না, মানে আমি বাস্তবতা নিরীক্ষে বলছি, বাট কাজটা শুরু হয়েছে। আমি আগে যাচ্ছিল তার থেকে এখন অনেক ভালো। প্রতি বছর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। আমরা কিন্তু স্পন্সরশিপ পাওয়া শুরু করেছি মেয়েদের ক্রিকেটে। আমার এটা খুব ইম্পর্টেন্ট যে স্পন্সরশিপ পাওয়া মেয়েদের ক্রিকেটেও, সেটা যদি পেয়ে যাই তাহলে আমি শিওর বোর্ড হিসেবে চিন্তা করবো। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে বোর্ডের চিন্তাভাবনা আছে, আমরা কিন্তু একটা জিনিস নিয়ে কাজ করছি, যে প্রস্তাবনা আমাদের যেই সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে সেটাও থাকবেই, প্লাস আরও যদি আরও কিছু মেয়েদেরকে আমরা ছেলেদেরকে যে কন্ট্রাক্ট আনতে পারি সেটাকে যদি আনতে পারি, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি, তাহলে আমরা অনেক মেয়েকে আসলে একটা আর্থিক নিরাপত্তা দিতে পারবো। কাজ কিন্তু হচ্ছে, বাট এই মুহূর্তে হয়তো সমান হবে না, বাট হুনোজ ভবিষ্যতে এটা হতে পারে। যেহেতু দেখুন ইন্ডিয়া আসলে কিন্তু শুরুতে এমন ছিল না, তারা কিন্তু একটা সময় এসে এখন একটা পর্যায়ে এসছে। বাংলাদেশে নিশ্চয়ই আমি শিওর যে আফটার 4-5 ইয়ার্স সেখানে একটা কোচিং পাবে। দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারত না, ডেফিনেটলি। আপনি পরিচিত কন্ডিশন, যদিও শারজার কন্ডিশন অনেকটাই সিমিলার। আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না, সন্ধ্যার দিকে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে। সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, আমরা সাপোর্ট তো আমরা বেশ ভালোই পাবো। তো ওইটাও মনে হয় আমরা খুব একটা মিস করবো। বাট দেখুন, দেশের বাড়িতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার, সেটা তো একটা ব্যাপার থাকি। বাট প্রস্তুতির কথা যদি বলেন, আমার মনে হয় আমাদের এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম A2, এটা আমাদের অনেক কাজে দিয়েছে। কারণ এখানে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পেরেছি, ম্যাচ খেলতে পেরেছি, যে খুব ইম্পর্টেন্ট। যদি আপনি সিলেক্টে যেটা বললেন যে আমাদের দরকার ছিল উইনিং মোডটায় ফিরে আসা, আমি পার্সোনালিও ফিল করি যে প্রায়োরিটি বিগ টুর্নামেন্টে এই উইনিং হ্যাবিটটা অনেক কাজে দেয়। আর এইখানে থাকলে যে প্র্যাকটিসটা করতে পারতাম, কিংবা দেখুন এখানে বৃষ্টি হচ্ছে, হয়তো ম্যাচ খেলার জন্য অত ভালো প্রতিপক্ষ পেতাম না। তাহলে আমাদের ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি। আর ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট বল গেম, ওইখানে তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে, সেটা যদি আমি ভালো দিতে পারি, আমার মনে হয় প্রস্তুতি আমরা খারাপ নেই, প্রস্তুতি ভালো হয়েছে। যদি আমাদের পাওয়ার প্লেতে যদি আমাদের ওপেনিং ব্যাটসম্যান দুজন ভালো খেলতে পারে, আলটিমেটলি জ্যোতি নাম্বার 3-তে খেলে, তো এই কারণে শোভনা স্ট্রাইক এবিলিটি ভালো, এই কারণে শোভনা পিক করা। শাইমা যেটা হয়েছে, লাস্ট 6-7 মাস ধরে ও ইনজুর ছিল, ও রিকভার করেছে ভালো, কিন্তু এখনও ওর পুরোপুরি টাচে আসতে পারেনি। রান করেছে রিসেন্ট শ্রীলঙ্কা এই টিমে এগেনস্টে রান করেছে 2টা ম্যাচে, বাট ওই টাচটা আসতে পারেনি। প্লাস
সাথী রানী নামে একটা প্লেয়ার এই বছর খুবই ভালো খেলছে এনসিএলে এবং ওখানেও ভালো খেলছে, আর দিলারা আক্তার আগের থেকেই খেলছে। তো এই কারণে আমাদের শাইমাকে চুজ করতে পারিনি আমরা। আমার 10 সময় সে ছিল না, এর আগে খেলেছে। তো আমি ফিল করি যে দুবাইতে খেলা আমাদের, তার ভিতরে রাতে খেলা আছে আমাদের প্রায় 4টা। তো এবং আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমার জন্য খুব ভালো। আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না ডেফিনেটলি, ভালো উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে, পেসটা হেল্প করবে আমার ধারণা। এই কারণেই আমরা 3টা পেসার নিয়েছি। বেসিক্যালি এটা বৈশ্বিক টুর্নামেন্ট, সব দেশে খেলা হয়। আমরা যদি আমাদের সামর্থ্য শতভাগ দিয়ে খেলতে পারি আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যদি সামর্থ্যের শতভাগ থেকে বেশি 110% খেলতে পারি আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। এটা পেছনে একটু 2-3 মাস আগে যদি ফলো করেন, অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলেছি, এখানটায় আমরা একটা ম্যাচ জিতিনি। দেন ইন্ডিয়ার সাথে আমরা সিরিজ খেলেছি সিলেটে, আমরা একটা ম্যাচ জিতিনি। এশিয়া কাপে আমরা 2টা ইম্পর্টেন্ট ম্যাচ হেরেছি, লাইক শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার সাথে হেরেছি। তো আমরা একটা উইনিং ফ্লো চাচ্ছিলাম, একটা জিনিস, এই জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমটাকেই মোটামুটি একটু ঘুরিয়ে ফিরে পাঠিয়েছি। প্লাস আমার কাছে মনে হয়েছে যে এখানে প্র্যাকটিস ক্যাম্প করার থেকে আননোন অপোনেন্টের সাথে খেলাটা ওদের জন্য আরেকটু বেটার হবে এবং উইনিং টোনটায় ফিরে আসাটা খুব জরুরি আমাদের জন্য, দ্য অপোনেন্ট যেই হোক। এইটা আমাদের পার্সপেক্টিভ ছিল। রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি, কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ধরনের ব্যাটিংটা সে করে টি20 সাথে আপাতত যাচ্ছে না। এই কারণে আমরা একটু চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। এখানে ওর জায়গায় একটা নতুন প্লেয়ার আসে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার। তো আমার কাছে মনে হয় মিডল অর্ডারও একটা ভালো সাপোর্ট দিতে পারবে। এটা অ্যাকচুয়ালি এক্সপেকটেশনের ব্যাপার না, আপনি দেখতে হবে কার সাথে খেলছি। আমরা পাকিস্তানের সাথে খেলেছি, ইন্ডিয়ার সাথে খেলেছি, ইন্ডিয়ার সাথে আমরা টাই করেছি ওয়ানডে সিরিজ। তো আর তারপরে আমরা খেললাম হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে। এখানটায় আমাদের সাথে আমার মনে হয় সবাই এখানে অবগত আছেন যে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া বা ইংল্যান্ড একটু ডিফারেন্ট লেভেলে ক্রিকেট খেলে, আমরা ওই লেভেলে এখনও রিচ করতে পারিনি, উইচ ইজ ভেরি ট্রু। এটা আমাদের সবাই মেনে নিতে হবে, বাস্তবতাটা এইটাই। তো সেই কারণেই সেই প্রেক্ষাপট থেকে বলাটা ব্যাপারটা, সালমার ব্যাপারটা প্লাস রুমানের ব্যাপারটা, আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি, বোর্ডের থ্রুতে কথা বলেছি যে ওরা তারা যদি শেষ খেলাটা খেলতে চায় আমরা ওইটা ওদেরকে ওয়েলকাম করবো এবং একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিদায় দিতে, আমরা অফিসিয়ালি বিদায় দিতে পারবো। প্লাস এটাও বলেছি যে ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা বোর্ডের যে কোনো একটা পোর্টফোলিওতে মানে ওরা চেষ্টা করতে পারবে কোচিং বা আম্পায়ারিং তরফ এরকম এরিয়াতে। সো ওরা ওইভাবে চিন্তা করছে, প্রবাবলি দিস ইয়ার মনে হয় ওরা খেলবে, তারপরে হয়তো আমার মনে হয় না, আমি জানি না।